হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তুমি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এখন আমরা যাচ্ছি কোথায়? সেটা আমরা যাচ্ছি বলে বেলুর মাঠে। বলে বেলুর মাঠে যাচ্ছি। টাটা করে দাও, হাই করে দাও। আচ্ছা মা দিয়ে দাও, দাও মা দিয়ে দাও। তাহলে আমরা এখন বেলুর মাঠে যাচ্ছি। আমরা তারপরে আমরা বাড়ি আসবো। আমরা যাচ্ছি, ওখানে আমাদের একটা ছোট্ট সারপ্রাইজ আছে। আমি, আমার সোনা, বাবা, ওর মাসি, মেসো সবাই যাচ্ছি, আর দিদিমাও যাচ্ছে। তো চলো যেতে যেতে সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থেকো, অ্যাক্টিভ থেকো, ঠিক আছে? চলো মামা। তুমি তোমার আজকে কি মা? তোমার আজকে দেখো দেখো, বলো তোমার আজকে কি আছে? জন্মদিন আছে, বলো আমার জন্মদিন। বলো আমাকে সবাই উইশ করো। টাটা। এই দেখো মেহেন্দি করেছি আমরা। শোনা দেখা তোর মেহেন্দি, এই দেখো কতগুলো মেহেন্দি করেছি। আমার সেটাও করেছে, তাই না? তো চলো যেতে যেতে দেখা হবে। তো আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি বেলুর মাঠে যাওয়ার উদ্দেশ্যে। তো সেই জন্য আমরা কিন্তু সাবওয়ের তলা দিয়ে সিঁড়িতে করে উঠে চলে যাচ্ছিলাম এবং বাস ধরার জন্য। তো আমরা যেতে না যেতেই কিন্তু বাস চলে এসেছিল, তাই খুব তাড়াতাড়ি আমরা বাসটা পাওয়াতে খুব ভালো হলো। তো বাসে উঠে পড়লাম। বাস থেকে নেমে চলে আসলাম কোথায়? বিধাননগর স্টেশন। তো বিধাননগর স্টেশনে এসে দেখো ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, আর আমার সোনা ঘুমিয়ে পড়েছে। সে একেবারে পুরো ঘুমের টোলো টোলো হয়ে গেছে। তো আমি আর আমার বোন এই যে একটু যাচ্ছিলাম হেঁটে হেঁটে, ওকে বললাম ফোনটা একটু ধর। তো একটু ফোনটা ধরলো। তো যাই হোক, আর এই সোনা আমার ঘুমিয়ে পড়েছে। দেখো তো ট্রেন আসার জন্য অপেক্ষা করছিলাম। আর তার সময় আমার হাজব্যান্ড বললো চলো তাহলে একটু চা খাওয়া যাক। তো সবাই মিলে চা খেলাম খুব মজা করে। আর তারপরেই দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। ট্রেনে এরকম হ্যাঁ পিছনে কেমন। তো আমরা এখন চলে এসেছি বালিঘাটে। এবার আমরা বাসে উঠবো, বাসে উঠে সোজা চলে যাবো বেলুর মাঠে। তো দেখো নেমে একটু হাঁটতে না হাঁটতেই আমরা কিন্তু বাস পেয়ে গেলাম বেলুর মাঠে যাওয়ার জন্য। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি বাসে উঠে গেলাম, আর বাসে উঠে তারপরে রওনা দিলাম আমরা বেলুর মাঠের উদ্দেশ্যে। তো চলো দেখো যাক। তো বাস থেকে প্রায় 15 মিনিট লাগলো আমাদের বেলুর মাঠে আসতে। তো বেলুর মাঠের এখানে নামিয়ে দিল বাস। আর প্রথমেই দেখো গেট, আর গেটের সামনেই লেখা রয়েছে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন। তো থেকে যেহেতু এটি হলো মেন গেট, আর এই মেন গেট থেকে কিন্তু কিছুটা অনেকটা দূর আমাদের হাঁটতে হয়েছে হেঁটে, তারপরে কিন্তু রয়েছে একদম পুরো রামকৃষ্ণ মিশনে ঢোকার গেট, মঠে ঢোকার যে গেটটা। তো সেই গেটেই আমরা যাচ্ছি এখন। তো গেটটা দিয়ে কিন্তু ঢুকতে ঢুকতেই দেখো চারিপাশে কত সুন্দর আমের চারা প্রচুর সারি দিয়ে লাগানো আছে, আর বড় বড় যে বাড়িগুলো আছে। সত্যি মানে ঢুকেই মনে হচ্ছিল যে চলে এসেছি কৃষ্ণ মিশনে। খুব এনজয় হচ্ছিল। আর আমার বোন একটু ফোনটা ধরলো, আর আমার সোনা দেখো ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠেই সবাই ওকে উইশ করছে জন্মদিনের। মা চলে আসো মানুষ। তো হাঁটতে হাঁটতেই সামনে আমরা দেখতে পেলাম আখের রস বিক্রি হচ্ছে। তো আমার হাজবেন্ড বললো চলো আখের রস খাওয়া যাক সবাই মিলে। তো আমরা খুব মজা করে আখের রসও খেলাম। নিয়ে যে যার মতন সাইড হয়ে যাচ্ছে। দিদি যা ও আমারটা হয়নি।
তুমি তো আজকে বার্থডে গাল মা, আরে তুমি খাবে না? বার্থডে খাওয়া গেছে আখের রস, চলো খেলাম। বেলুড় মঠের আখের রসটা খুব মিষ্টি ছিল, আখের রসটা ঠান্ডাও ছিল। তো ফিনিশ আখের রস খাওয়া, আর তারপরেই কিন্তু আমরা চলে আসলাম একদম পুরো বেলুড় মঠে ঢোকার মেন গেট। তো আমরা মেন গেটের মধ্যে এসে আমরা বেরোতে ঢুকে পড়লাম। আর দেখো প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, বেলুড় মঠ প্রদর্শন করতে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানো 1897 সালে স্বামী বিবেকানন্দ এই বেলুড় মঠটি স্থাপন করেন এবং এই কলকাতার মধ্যেই তিনি বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন এবং এখানকার সমস্ত যুবকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ও মিশনের কাজকর্ম উপযুক্ত করার জন্য কিন্তু তিনি গড়ে তুলেছিলেন। আর যেখানে দেখতেই পাচ্ছ যে ম্যাপটা আছে, পুরো এরিয়ার ম্যাপটা এখানে দেওয়া আছে, যতটা দূর পর্যন্ত বেলুড় মঠটা আছে ততটাই। তো এই বেলুড় মঠটা কিন্তু পুরো 40 একর জমির উপরে অবস্থিত আছে। তো চলো আমরা দেখতে থাকি, আরও অনেক কিছু দেখতে পাবো, তোমরাও সবাই দেখতে থাকো। এই যে এখানে দেখো কি সুন্দর ব্যবস্থা আছে জুতো রাখার জন্য, কত সুন্দর ব্যবস্থা করা। এখান থেকে প্লাস্টিক ঠিক আছে, আমি আপনার তো দেখতেই পাচ্ছ চারিদিকে কত লোক, প্রচুর লোক আসে এখানে, পর্যটকরা ভিড় করে। আর এখন বাজে 12টা। তো 12টার সময় আমরা এখন যাচ্ছি প্রসাদ গ্রহণ করতে। এখানে 8টা থেকে 12:30 অবধি খোলা থাকে, আর খুলবে সেই 3টে থেকে 6টা, আর রাত 8টা অবধি খোলা থাকে। তো আমরা এখন যাচ্ছি প্রসাদ খেতে। তো তোমরাও চলো, অবশ্যই দেখতে পাবে কি সুন্দর ব্যবস্থা আছে প্রসাদ গ্রহণের জায়গাটাও। তো আমরা যাচ্ছিলাম একটি ব্রিজের উপর দিয়ে, এটাই দেখতে পাচ্ছ, আর পাশে দিকে দেখো গঙ্গা নদী বয়ে গেছে। এখানে সমস্ত জাহাজ, তারপরে তোমার অন্যান্য যে নৌকো মানে ঘরপটি সব কিছু চলে। তো আমরা যাচ্ছিলাম, আর দেখো চলে এসেছি প্রসাদ গ্রহণের জায়গায়। এই যে চলো ভিতরে দাঁড়িয়ে গেলে কেন? তো গাইস, আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়েছি। আর দেখো এখানে সমস্ত প্রসাদ তৈরি হয়, আর এই যে আমরা এখন ঢুকবো ভিতরে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে সব কিছু আছে, প্রসাদগুলো তৈরি করার জিনিসপত্র। তারপরে আমরা ঢুকে পড়লাম একদম ভিতরে। আর দেখো কি সুন্দরভাবে সাজানো, দেখো সবার এখানে থালা গ্লাস সব কিছু কিন্তু সাজিয়ে রাখা আছে, মানে একদম একসঙ্গে প্রচুর মানুষ এখানে বসে ভোগ গ্রহণ করতে পারবে। তো তোমরাও এখানে একবার এসো, সবার খুব ভালো লাগবে, তোমরাও সবাই এখানে এসে ঘুরে যেও। কিন্তু সবাই একবার হলেও এই বেলুড় মাঠে আসবে, দেখবেন কি সুন্দর মনোরম দৃশ্য, কত সুন্দর। সত্যি তাই, বেলুড় মাঠে যে এত সুন্দর ব্যবস্থা আছে সেটা কিন্তু জানতাম না। দেখুন এই মাথা থেকে শুরু করে একদম পুরো যত দূর, মানে আর বন্ধুরা দেখো কি সুন্দর এখানে কতগুলো কলের ব্যবস্থা করা আছে, মানে ভক্তদের কোনো অসুবিধা হবে না। এখান থেকে যার যখন যেটুকু প্রয়োজন সে জল গ্রহণ করতে পারবে। আর দেখো আসার সময় কি সুন্দর দেখো দৃশ্য আমরা দেখতে পেলাম, একদম পাখির ঝাঁক, কত রকমের পাখি এখানে আছে। আর একটা জিনিস কিন্তু আমরা এখানে আমার সোনার জন্মদিন সেলিব্রেটও করলাম। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এখন আমরা মন্দিরের ভিতর ঢুকবো। তো ফ্রেন্ড এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, তারপর স্বামী বিবেকানন্দ, এদের যে দেহবশেষ ছিল তার উপরেই কিন্তু অবস্থিত এই মন্দির। তো চলো আরও দেখতে পাবে। তো এই মন্দিরটার ভিতরে আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ এর ভিতরে ফোন নিয়ে যাওয়া বারণ ছিল, মানে ছবি তোলা বারণ ছিল। তো আমরা বাইরেটাই তোমাদের দেখালাম। আর তাছাড়াও কিন্তু এই যে মন্দিরটা দেখছো, এটি কিন্তু মন্দির, তারপর মসজিদ ও গির্জা, এই সব কিছুরই কিন্তু বৈশিষ্ট্যর একসঙ্গে মিশ্রণের ভাবেই কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ, দেখো আশেপাশে কত ফুল,
প্রচুর ফুল গাছ লাগানো আছে এখানে, তোমরা অবশ্যই কিন্তু এসো, ঠিক আছে। তো দেখো এর একদম চূড়ার দিকে, দেখো মন্দিরটার চূড়ার দিকে কিন্তু বৌদ্ধ আদর্শে নির্মিত হয়েছে। তো যাই হোক, আমি এই পর্যন্ত। তো আজ আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো লেগেছে সবার, আর সবাই অবশ্যই এখানে এসে একবার ঘুরে যেও। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।